বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই অনেক অনেক ভালো আছো। বন্ধুরা, আজকে আমি একটা নর্মাল প্লাজো বানাবো, তো ভাবলাম চলো এটাও তোমাদের সাথে শেয়ার করি। তো এই পিসটা দিয়ে আমি আজকে প্লাজো কাটিং করে তোমাদেরকে দেখাবো। তো দেখো, এই পিসটা আমি ফার্স্টেই কিন্তু 4টে ভাঁজ দিয়ে নিয়েছি। তো কিভাবে ভাঁজ দিয়েছি দেখো, একদম লম্বালম্বি ভাবে আমি 4 ভাঁজ করে রেখেছি। তো দেখো, এখানে কিন্তু আমি লম্বার মাপটা বলে দিচ্ছি। যার যতটা লম্বা হবে তার সাথে 4 ইঞ্চি এক্সট্রা যোগ করবে, তাহলে উপর আর নিচ দুটো একই সাথে মোড়া হয়ে যাবে। তো এইভাবে করে মাপটা কেটে নেবে। তো এবার এই সাইডটা কত নেবে দেখো, আমি যেটা করেছি সেটাই তোমাদেরকে বলছি। তো আমি এটা 13তে রেখেছি। তোমরা যদি এর থেকে বেশি ফোল্ড করতে চাও তো তাহলে তোমরা 16তে রাখবে। তো এটা খুব বেশি মোটা মানুষদের নয়, মিডিয়াম হবে। তো তবুও তোমাদের মাপটা বলে দিলাম। এবার এই দিকের এই মাপ থেকে লংটা নেবে 12। তো এটা কিন্তু 12 থেকে 13-র মধ্যে রাখলেই ঠিক আছে। তো দেখো, আমি এইভাবে করে টেনে নিচ্ছি। তো এবার সোজা নিচে চলে যাচ্ছি। নিচে গিয়ে দেখো নিচের ঘেরটা কততে করছি না, আমি এখানে 11 রেখেছি। তো তোমরা এটা বাড়ানো কমানো করতে পারো। তো বেশি ফোল্ড করতে চাইলে 12-13 এরকম রাখতে পারো। তো আমি যেহেতু এটা মিডিয়াম ফোল্ড করছি, তো তোমাদের এক্সট্রা মাপগুলো আমি বলে দিচ্ছি। এবার দেখো, আমি উপর থেকে সোজা দাগ দিয়ে নিয়েছি। তারপরে দেখো, নিচেরটা কিছুই নয়, নিচের এখান থেকে একটু বেঁকা করে দাগ টেনে দেখো মিলিয়ে দিলেই হয়ে যাবে। তো এইভাবে করে দেখো, আমি একটু প্যাঁচা করে দাগটা টেনে মিলিয়ে দিলাম। তো এভাবে মিলিয়ে আমি পুরো ড্রয়িংটা এঁকে নিলাম। এবার দেখো, এবার কিন্তু আমি সাইড দিয়ে আরও একটা দাগ দিয়ে তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। মানে যদি বেশি ফোল্ড করতে চাও তাহলে সাইড দিয়ে 3 থেকে 4 ইঞ্চি বাড়িয়ে মানে ড্রয়িংটা এঁকে নিতে পারো। তো ওটা আমি একটু তোমাদেরকে এঁকে দেখিয়ে দিলাম। তো চলো এবার আমি কাটিংটা করে দেখাচ্ছি। তো পুরো কাটিংটা আমি দাগে দাগে সেম ভাবে কেটে নেব। তো আমার তো মনে হয় প্লাজো কাটিং খুবই সহজ। তো এই জন্য তোমাদের সাথে একটু তবুও শেয়ার করলাম। তো এটা আমি একজনের জন্য বানাচ্ছি, তো ভাবলাম চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। তো আমার বেশিরভাগ কাজই আমি তোমাদের সাথে শেয়ার করি। তো আজকে আমি এই প্লাজোটা তোমাদেরকে বানিয়ে এবার দেখাবো। তো এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি এটা সেটিং করে। তো সেটিং করলে দেখো ঠিক এই রকম আসবে। তো এখানে আমার আরও একটা কাজ আছে। কারণ হচ্ছে দেখো, এই মিডিল দিয়ে আমাকে একটা কলি দিয়ে দিতে হবে। তো আমি বেশিরভাগের ক্ষেত্রে কলি করে দিই, আর যেগুলো অনেক ঢোল বানায় আর কি, সেগুলোতে কলি করার কোনো দরকার নেই। তো এখান থেকে দেখো, এই যে এই লম্বাভাবে কিন্তু একটা কলি আমি কেটে তোমাদেরকে দেখাচ্ছি যে কিভাবে আমি এটা সেটিং করব। তো আমি কলির মাপটা তোমাদেরকে বলে দিচ্ছি। তো দেখো, উপরের লম্বা থেকে আমি কিন্তু 6 রেখেছি, আর এই নিচের দিকটা 5 রেখেছি। তো দুদিকে 6 ভাবে মিলিয়ে দিয়েছি। দেওয়ার পরে কিন্তু আমি ত্রিভুজ আকৃতি কেটে নিয়েছি। তো একটা কলি যদি এখানে জুড়ে দেওয়া যায় তাহলে একটু সুবিধে হয় পরতে। আর কলি না দিয়েও কিন্তু প্লাজো বানানো যায়। তো বেশি একটু ফোল্ড করলে সেগুলোতে প্লাজো কাটিংয়ে কোনো কলির দরকার নেই। তো আজকে আমি মিডিয়াম ফোল্ড করছি বলে তোমাদের কলির মাপটাও দেখিয়ে দিলাম।
আর আমি তোমাদের সাথে এই কলিটা একটু জুড়ে দেখাচ্ছি। তো দেখো কিছুই নয়, এই যে এই কোনায় যে কাটিংটা ছিল এখান থেকে দেখো আমি আগে একটা কলি জুড়ে নিচ্ছি সমানে চাপ সেলাই দিয়ে। দেওয়ার পর দেখো এবার আমি উল্টিয়ে নিচ্ছি, উল্টিয়ে নিয়ে সোজা দেখো একটা চাপ সেলাই দিয়ে আমি আগে একদিক সেটিং করে নেব। তো এবার দেখো এবার কিন্তু আমি সোজা এই যে এই উপরের অংশ থেকে আরও একটা যে পার্ট কেটেছিলাম ওটা আমি জুড়ে নেব। তো সেমভাবে দেখো এখান থেকে আমি একদম এই যে কলিটার শেষ অংশটুকু জুড়বো। তো এইভাবে সেট আপ করে নিলে কিন্তু আমার একদিকের পার্ট রেডি হয়ে যাবে। তো এটাও ঘুরিয়ে একটা চাপ সেলাই আমাকে দিয়ে নিতে হবে। তারপরে আমি উল্টো দিকটাও সেমভাবেই জুড়বো। তো তোমাদেরকে আমি এই দিকটা জোড়া দেখিয়ে দিলাম। তো বন্ধুরা এবার চলো, এবার কিন্তু আমার পুরোটা জুড়ে রেডি হয়ে গেছে। তো নিচের দিকটা দেখো 1/2 ইঞ্চি মতো মুড়ে দিচ্ছি। তো একবারেই মুড়ে সেলাই দিয়ে নেব। তো দুটো দিক একইভাবে সেলাই দিয়ে নিলে কিন্তু নিচের দিকটা আমার রেডি হয়ে গেল। তো বন্ধুরা এবার দেখো এবার আমি উপরের দিকটা মুড়বো। তো এর জন্য আমার কিন্তু এইরকম একটা গার্ডার চাই। তো এটা তোমরা কতটা মাপ নেবে বলে দিচ্ছি। যার যতটা কোমর হবে কোমরের থেকে 4 ইঞ্চি তোমরা কম কাটবে। যেহেতু এটা গার্ডার তো গার্ডারটা বেড়ে যাবে। তো ওই জন্য সব সময় 4 ইঞ্চি মতো কমিয়ে কাটবে, তাহলে ঠিক হবে। তো এবার দেখো এবার কিন্তু এই গার্ডারটা কিভাবে সেট আপ করবে, ফার্স্টে এখানে কিন্তু রেখে এটা মুড়বে, মুড়ে দিয়ে দেখবে যে এটা ঠিকঠাক হচ্ছে কিনা, মানে চওড়াটা ঠিক আছে কিনা। আমি যেহেতু একটা মোটা গার্ডার নিয়েছি তো এই মোটা গার্ডারগুলো 1 ইঞ্চি মতো চওড়া হয়। তো এই জন্য 1 ইঞ্চির একটু বেশি ছেড়ে রেখে মুড়িয়ে দেখো কিভাবে সেলাইটা দিচ্ছি, সেম একইভাবে সেলাই দেবে। তো এখান দিয়ে সেলাই দিয়ে একদম শেষ প্রান্তে 1 ইঞ্চি ছেড়ে রাখবে যেখান দিয়ে আমি এই গার্ডারটা প্রবেশ করাবো। তো এবার দেখো এবার আমি এই গার্ডারটা কিভাবে সেট আপ করছি। তো সেফটি পেন নিয়েছি, নিয়ে এবার এই একদিক থেকে সোজা আমি সুন্দর করে দেখো দিয়ে দিচ্ছি, অন্য দিক দিয়ে এবার নিয়ে চলে আসব। তারপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে এই গার্ডারটা কিভাবে সেলাই করবে। তো চলো এবার কিন্তু আমি এই যে সোজা এখান থেকে দেখো দুটো আমি একই সাথে দেখে নিচ্ছি যে মুখ দুটো ঠিক আছে কিনা। তো চারিকোলটা একবার হাত দিয়ে দেখে নিচ্ছি, নেওয়ার পরে এবার মিডিল বরাবর সুন্দর করে সেট করে দেব। সেট করে কিন্তু এইভাবে দেখো আমি সেলাই করে নেব। তো সেলাই করে নিয়ে তারপরে তোমাদের দেখাচ্ছি কিভাবে সেটিংটা হয়েছে। তো এবার দেখো এবার আমি যে মুখটা ফোল্ড রেখেছিলাম ওটা আমি সেলাই দিয়ে সেটিং করে দেব। তো এইভাবে দেখো মুড়ে দিচ্ছি, মুড়ে দিয়ে সেলাই করে দিলেই কিন্তু গার্ডারটা ভিতরে থেকে গেল। তো এটা সেটিং হয়ে গেল। তো আজকে আমার এটা একটা কাজ ছিল, তো এটাও তোমাদের সাথে শেয়ার করলাম। তো বন্ধুরা তোমরা সবাই জানাবে এটা কেমন হয়েছে। তো নতুন পুরনো সকল বন্ধুদের জন্য রইল আমার অনেক অনেক ভালোবাসা। আর নতুন বন্ধু তোমরা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে প্লিজ পাশে থেকো। আর সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো।